अल कुरान कलामुल्लाह, जिसने कुरान कलामे हक शनास, रोनमाए रब्बुनास आमुद बनास। कुरान আল্লাহ পাকের কোরআন। 7 বছরের বয়সে বাচ্চা হাফেজ হয়ে যায়, 7 বছরের বয়সে হাফেজ হয়ে যায়, হয় কি হয় না? এরকম বাচ্চা আছে 6 মাসে হাফেজ, 4 মাসে হাফেজ কোরআন। সুবহানাল্লাহ। আমি একটা ছেলে দেখেছিলাম সিরাজগঞ্জে, সেই ছেলেটা 28 দিনে 30 পারা হাফেজ। আরে মুসলমান সুবহানাল্লাহ, এত ছোট করে বললাম সুবহানাল্লাহ, ছোট তো আকাশ বাতাস মুখরিত হওয়া দেওয়ার কথা, 28 দিনে 30 পারা কোরআন হাফেজ। আমি নিজে তাকে শেষ সবক শুনে আসছি, নিজে সরাসরি, নিজে কারো কথা মুখে শুনে। এটা কি কথা, আশ্চর্য কথা। আল্লাহ পাক কি ক্ষমতা আল্লাহ পাক রাখেন, আল্লাহ কি মিটার বসাই দিয়েছেন এখানে। কেমনে পড়লো? উস্তাদেরা বলে আমরা হয়রান, আমরা চিন্তা করতেছিলাম কি মানুষটা কোনো জিন। আমাদের কাছে খুব টেনশন লাগতেছিল যে 28 দিনে 30 পারা কোরআনের হাফেজ, এটা কেমন কথা হলো। আমি সিরাজগঞ্জে মাহফিলে গেছিলাম, সেখান থেকে রাত্রে সেখানে ছিলাম, সকালবেলা ওই মাদ্রাসায় এই ছাত্রদের শেষ সবকটা শোনার জন্য নিয়ে গেলেন। শেষ সবকটা শুনলাম, অবাক হয়ে গেলাম। হুজুররা বলতেছে, হুজুর এই যে ছেলেটা হুজুর 28 দিনে 30 পারা কোরআন হাফেজ। আমি শুধু চাইয়ে রাখলাম একটা নজর দিয়ে ওর দিকে, আমার আকল হয়রান হয়ে যাচ্ছে যে আল্লাহ তুমি কত বড় ক্ষমতা তুমি রাখো। হায় 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 হায়। এই কোরআনটা সিনার মধ্যে আল্লাহ ধারণ করছে। এই যে 30 পারা কোরআন এত অল্প দিনে পড়েছে। আরেকটা জীবনে ঘটনা আইসি, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদুর রাসূল, তিনি 29 দিনে 29 পারা কোরআন শরীফের হিফজ করেছেন। 29 দিনে 29 পারা কোরআন শরীফ, ডেইলি 1 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। সকাল থেকে সন্ধ্যায় এশার সময় উনি তারাবি পড়াইছে। এটা আল্লাহ পাকের এক মেহেরবানি। যখন মাল্টার দ্বীপে ইংরেজ লাল কুত্তা বিনিয়ামিনরা যখন তারা ভারতবর্ষকে গ্রাস করে তারা সেখানে শাসনতন্ত্র করেছিল, আর সমস্ত মুসলমানদেরকে তারা অকাতরে হত্যা করেছে, সমস্ত ওলামায়ে কেরামদেরকে তাদেরকে গাছের মধ্যে ঝুলাইয়া তাদেরকে এইভাবে শরীরের মধ্যে চামড়া ছিঁড়ে ছিঁড়ে তারা লবণ লাগাই সেভাবে কমপক্ষে 30,000 আলেমকে শহীদ করেছিল। ওই সময় আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ শহীদ ইসমাইল। পৃথিবীতে এত মানুষ, পরিতাপের বিষয়, আফসোস, তারা সংখ্যায় প্রায় 550 কোটি, আমরা 150 কোটি, 250 কোটি। কিন্তু আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক ঈমান দেন নাই। কারণ হলো ঈমানের জন্য শর্ত আছে, ঈমান আল্লাহ পাকের কাছে চাওয়া লাগে। আল্লাহ পাক ইচ্ছা করলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে ঈমানদার বানিয়ে দিতে পারতেন। বলেন পারতেন কি পারতেন? এই জন্য অনেকেই চিন্তা করে তো আল্লাহ সবাইকে ঈমানদার বানাই দিলেই তো ভালো হতো। সবাইকে আল্লাহ পাক ঈমানদার বানাবেন না এইভাবে। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি 2টা রাস্তা তোমাদের সামনে রাখছি। একটা হলো তুমি গুনাহ করে করে নাফরমানি হয়ে জাহান্নামের পথ বেছে নিতে পারো, অথবা আরেকটা হলো ঈমান গ্রহণ করে জান্নাতের রাস্তা তুমি গ্রহণ করতে পারো। রাস্তা আমি 2টা রাখছি। কয়টা? فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها
আল্লাহ পাক বলতেছেন রাস্তা দুইটা, একটা হিদায়াতের রাস্তা আর একটা পথভ্রষ্ট গোমরাহির রাস্তা। যারা হিদায়াতের রাস্তা গ্রহণ করলো, আল্লাহ পাক এটাই বলতেছেন গ্রহণ করলো মানে স্বেচ্ছায় তার আকল এবং বিবেককে দিয়ে সে হেদায়েতের রাস্তার পথে পরিচালিত হলো, এদের কি আল্লাহ পাক বলছেন তোমরা সফল কাম, তোমরা জান্নাতের বাসিন্দা হবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যারা হেদায়েত গ্রহণ করলো না, পথভ্রষ্টর পথে চলে গেল, তারা নোকসান হয়ে গেল, তারা জাহান্নামী হয়ে গেল। বোঝা যাচ্ছে আল্লাহ পাক জবরদস্তি করে কাউকে জোর করে ইসলাম দিবেন না এবং কাউকে জোর করে ইসলাম থেকে আল্লাহ বাইর করবেন। দুইটাই আল্লাহ পাকের গুণ, ক্ষমতা আছে, কি বলেন আছে না নাই? আল্লাহ পাক ইচ্ছা করলে আবু জাহেলকে ইসলাম দিতে পারতেন, অথবা সাইবা বড় বড় কাফের মুশরিক যা আছে, ওলীদ বিন মুগীরা, এদের সামনে আল্লাহ পাক পরিষ্কার হিদায়াতের সবকিছু নমুনা সামনে রাখছেন আর বলছেন তোমার বিবেক আমি দিয়েছি, এটা দেখে তুমি ভালো রাস্তা মন্দ রাস্তা নির্বাচন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে বহুত রহম এবং দয়া করেছেন যে আমাদেরকে আমাদের মা বাবা হিদায়াতের রাস্তার উপরে রেখে গেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ আবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়েন নাই? রাসূলের নামটা আসলে খুশিতে বলবো, খুশিতে। আমার লাভ হবে, নবীজির লাভ নয়। কার লাভ? আমি পড়লে আমার গুনাহ মাফ হবে, আল্লাহ পাকের কাছে মর্যাদা বাড়বে, সওয়াব লেখা হবে, কিয়ামতের ময়দানে নবীজির সাথে আমার সম্পর্ক গভীর হবে। দুরূদ পাঠ করব। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, সমস্ত মানুষ পৃথিবীতে যখন আমি প্রেরণ করলাম তখন তাদেরকে আমি ঈমানওয়ালা ঈমানদার বানাইয়া তাদেরকে জমিনে পাঠাইছি। তাহলে আল্লাহ পাক নির্দোষ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ফিতরা মানে দ্বীন, ইসলাম, ঈমানের উপরে করে আমি তাকে দুনিয়াতে পাঠিয়েছি। মায়ের গর্ভে বাবার ঘরে আইসা তাদের কালচার, তাদের চাল চলন সে উপলব্ধি করতে করতে একদল মোমেন হয়েছে, আরেক দল ইহুদি, আরেক দল নাসারা, আরেক দল বৌদ্ধ, খ্রিস্টান, কাফের হয়েছে। এরকম সন্তানগুলি তাদের ঘরে আসে না? মা বাবার কালচার দেখতেছে। যারা বড় হয়ে একটু হতে হতেই একটু বুঝমান হওয়ার পরের থেকে যারা ডোল বাজারি দেখে, যারা মূর্তি পূজা দেখে, যারা মদ খাওয়া ড্রিঙ্ক খাওয়া দেখে, এই বাচ্চাগুলি সেখান থেকে আস্তে আস্তে করে বড় হয়ে সেখান থেকে সে আর বের হয়ে আসতে পারে না। এখনো বাংলাদেশে এমন অনেক হিন্দু আছে, তাদের কৃষ্টি কালচারগুলি আসলে ব্যক্তিগতভাবে তার কাছে পছন্দ না। সে অনেক সময় পূজা অর্চনাগুলি করতে তার কাছে ভালো লাগে না, কারণ বিবেকমান মানুষের কাছে এটা প্রশ্নবোধ হয়ে যায়, এটা কি ইবাদত? নারী পুরুষ একসাথে নাচবে, গাবে, ঢোল বাজাবে, মদ খাবে, পাগলের মতো নাচবে, এটা তো একজন ভালো বিবেকমান মানুষের কাছে এটা পছন্দ না। কি বলে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারে, কারণ তার বাপ মা, দাদা দাদি, নানা নানি সব হলো ওই কওমের। এখন সে একা বেরিয়ে আসবে কেমন করে? আসলে সবার সব কিছুকে পরিত্যাগ করে আসতে হবে। এর মধ্যেই যার অন্তরটাকে হেদায়েত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন, তাকে দেখা যায় আস্তে আস্তে করে তাদের সব কিছু ছেড়ে সে ইসলামের পতাকা তলে চলে আসে। আসে না? আসে না? এরকম বহু। আল্লাহর শুকর, আমার মনে হয় আমার এই বয়সে শতাধিক ছেলেরা আমার হাতে তারা কলেমা পড়েছে। এদেরকে বিভিন্নভাবে আমরা নার্সিং করে করে হেদায়েতের উপরে টিকে থাকার জন্য রাস্তা দেখাইছি, বিভিন্নভাবে রাস্তা দেখাই দিয়েছিলাম। তো কারোর সাথে এখন দেখাও নাই, হয়তো 2-4 জন, 5 জন, 7 জনের সাথে মাঝে মধ্যে দেখা হয়, বাকি ওনারা দেখা হয়।
এই জন্য আল্লাহ পাক তাদের ভাগ্য খুলে দিয়েছেন, তকদির খুলে দিয়েছেন, তারা ওইখান থেকে বেরিয়ে আসতে পারছে। এটা অনেক বড় ভাগ্য তাদের জন্য, কি বলেন ঠিক না? আর আল্লাহ পাক আমাদের উপরে এহসান করেছেন, দয়া করেছেন। আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তারা কি ছিলেন? মুসলমান ছিলেন। আমরা তাদের কালচারগুলি দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমরা এর উপরে প্রতিষ্ঠিত আছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের মেহেরবানি, শুকর। ইসলাম, ঈমান আমাদের মধ্যে আল্লাহ দিয়েছেন। আমরা চেষ্টা করব। ওই প্রশ্নের জবাবটা বুঝলেন তো, যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকেই ঈমানদার বানিয়ে দিতে পারেন। আল্লাহ পাক বলেন, আমি এইভাবে দিব, আমি তোমার সামনে রাস্তা দুইটা রেখেছি। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ফাকাদ খাত্তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খাত্তাল মুস্তাকিম। আল্লাহ রাসূল একটা সোজা দাগ দিয়েছেন মাটির মধ্যে, যেটাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়। এখান থেকে সোজা, ডানে বামে কোনো বাঁকা নেই। রাসূল বলতেছিলেন, আমি এই রাস্তার মাথায় গোড়ার থেকে নিয়ে আমি তোমাদেরকে রাস্তা দেখাই দিলাম, ওই মাথার মধ্যে আল্লাহ পাক বসা। তার মানে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী রাস্তায় ইন করবা, ঢুকবা, আর গন্তব্যস্থানে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবা। এটার নাম সিরাতুল মুস্তাকিম। আর ডানে বামে কতগুলি দাগ দিয়েছেন রাসূল, বলছেন এগুলি বক্র রাস্তা, এগুলি শয়তানের রাস্তা। পরিষ্কার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ব্যাপারে বলছেন, আল ঈমান ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাকুম। 70 বছর 80 বছর মূর্তি পূজা করেছে, দেবদেবীর পূজা করেছে, চন্দ্র সূর্য পূজা করেছে। আল্লাহ পাকের তরফ থেকে তার উপরে হেদায়েতের রহমত হয়েছে। ওই সময় যে আসে কালেমা গ্রহণ করেছেন, আল্লাহ পাক বলে তোমার 70 বছরের সবগুলি গুনাহ মাফ করে দিলাম। হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খুব প্রিয় সাহাবী ছিলেন রাসূলের, আল্লাহর হাবিব, তিনি বলেন, আমার কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন প্রায় 24,000 বার। বললেন না সুবহানাল্লাহ? বললেন। আমি বলবো, আপনারা সুবহানাল্লাহ বলেন। এরপরে বললে এটা গুরুত্ব কম। আলোচনা শোনার পরে দিলের থেকে যদি আপনার মুখ থেকে বের হয়ে যায়, হ্যাঁ এটা তো বড় তাজ্জুব কথা, এখানে সুবহানাল্লাহ পড়া দরকার, সেইখানে সুবহানাল্লাহটার গুরুত্ব বেশি। বলছেন না? তা আল্লাহর হাবিবের কাছে জিবরিল ইসলাম কতবার আসছেন? কোন কোন নবীর কাছে একবার আসছে, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 80 বার। এইভাবে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালামের আগমন ঘটেছে 24,000 বার। তিনি বললেন, অনেক সময় আমার সাহাবী দাহিয়া কলবির চেহারা নমুনা নিয়ে জিবরিল আলাইহিস সালাম আমার সামনে এসে বসতেন। সাহাবারা দেখতেন, উনি তো ওই সাহাবী দাহিয়া কলবি মনে হয়। রাসূল বলে, তোমরা চিনতে পারো নাই, তিনি তো জিবরিল। তার সুরত ধরে আসছেন, ডাইরেক্ট সরাসরি জিবরিল আলাইহিস সালামের কোনো সুরত নেই। আল্লাহ রাসূল জীবনে 2 বার জিবরিলকে সশরীরে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার দেখছেন? وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একবার দেখেছি আমি উফুকে আলার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার কাছে ওহী নিয়ে আইসা তিনি আমার সামনে আসছেন, তখন কিন্তু ডাইরেক্ট সুরত ধরে আসেন না, তিনি একজন মানুষের সুরত ধরে আমার সামনে আসছেন। আমি ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার দেখেছি,
তিনি উফুকে আলার উপরে পূর্ব প্রান্তে একটা কুরসির মতো অবস্থার মধ্যে তিনি সেখানে বসা। আমি তখন তাকে একবার তার অরিজিনাল সুরতে দেখেছি। আরেকবার হলো যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে মেরাজে আল্লাহ রসুল যখন গমন করেছিল, আল্লাহর কোরআন বলতেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এগুলার তাফসীর নিয়ে অনেক কিছু মতবিরোধ আছে, লম্বা লম্বা তাকরীর তাফসীরের মধ্যে আছে। ইবনে কাসির ওয়ালা একটা লেখেন, বাইজাবি ওয়ালা একটা লেখেন, আল্লামা উলুসি রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন। বিভিন্ন তাফসীর ওয়ালাদের বিভিন্ন মত যে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক কার কথা বলছেন যে দুইটা ধনুকের কাছাকাছি যতটুকু ব্যবধান আছেন এতটুকু ধনুর কাছাকাছি তিনি গেছেন, উনি কে? তিনি বলতেছেন যে অধিকাংশ তাফসীর ওয়ালাদের মত হলো জিবরিল এবং রসুলের মাঝখানে এতটুকু ব্যবধান ছিল। দুইটা তীরের ধনুক একসাথে মিলাইলে যতটুকু কাছে আসে জিবরিল এবং রসুলের মাঝখানে এতটুকু ব্যবধান। আর এখানে আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস পেশ করতেছেন এটা জিবরিলের মাধ্যমে এবং রসুলের মাধ্যমে। আর অনেকের মত হলো এটা আল্লাহ এবং রসুলের মাঝখানে এতটুকু ব্যবধান। এই জন্য এটা মুখতালিফি মাসালা, এটা নিয়ে এখানে বলার সময়ও নাই, আর লম্বা আলোচনা করার এত সুযোগ আসবে না। তো আমরা এতটুকু বুঝি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রসুল অরিজিনাল সুরতে দুইবার দেখেছেন। কয়বার? 600 নূরের পাখা বর। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া। আমি যেই ফেরেশতার মাধ্যমে আমার বন্ধুর কাছে কোরআন পাঠাইছি উনি কত শক্তি রাখে? আমি 600 নূরের পাখা দিয়েছি তাকে, অন্যান্য ফেরেশতাদেরকে দিয়েছি 4টা 2টা, আর জিবরিল কি দিয়েছি 600। এত পাওয়ারফুল ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং শক্তিশালী। আল্লাহ পাক ওনার কথাটা কোরআনে বলছেন। কেন বলছেন? কাফের মুশরিকেরা বলছিল যে জিবরিল যখন কোরআন নিয়ে আল্লাহর থেকে মুহাম্মদের কাছে যখন আসছিল মাঝখানে শয়তান প্রভাবান্বিত করে অনেক কথা ঢুকাই দিছে, এই কোরআনটা সেই কোরআন, এটা শয়তানের বানানো কোরআন, আল্লাহর কোরআন না। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা এই কথা বলছে। এই জন্য আল্লাহ পাক বলে আমার কোরআনটা তোমরা দেখো, রাসূল তাদেরকে শুনিয়ে দাও। আর ফেরেশতার 14 গোষ্ঠী তো আমার ফেরেশতা, শয়তানের 14 গোষ্ঠী আমার ফেরেশতার কাছেও আসতে পারবে। এত শক্তিওয়ালা ফেরেশতার মাধ্যমে আমি কোরআন পাঠাইছি, মাঝখানে আইসা তাকে প্রভাবান্বিত করে শয়তানের কথা ঢুকাই দিবে, কখনো এটা সম্ভব না। কি বলেন, সম্ভব কিনা? যে কোরআনটা জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছিলেন রাসূলের কাছে, এটা বাস্তব কোরআন না নকল কোরআন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাস্তব কোরআন জিবরিল আলাইহিস সালামের কাছে পাঠাইছিলেন। সংক্ষেপে বলতেছিলাম, আপনাদের আকর্ষণীয় বক্তা সাইদ সাহেব তিনি আসবেন পরে। আমরা বুড়া মানুষ, বুড়াদের সাথে কিছু বুড়ারাই মিল থাকে, যুবকরা খালি যুবক চায়। হ্যাঁ, এটা স্বাভাবিক। আল জিনস ইয়ামিলু ইলাল জিনস, যুবককে পছন্দ করবে, এটা স্বাভাবিক কথা, এটা অস্বাভাবিক নয়। বুড়াদেরকে বুড়ারা পছন্দ করে, কারণ আমিও বুড়া, উনি আব্দুল বুড়া। যুবকরা স্বাভাবিকভাবে জুয়ান আলোচনা, জুয়ান কথা। বুড়ারাও তো জুয়ান ছিল এক সময়, কি বলেন, ঠিক না? বুড়া কে বানাইছে? জুয়ানরাও বুড়া, যদি আল্লাহ হায়াত দিয়ে রাখে। হায়াত যদি থাকে তাহলে একদিন বুড়া হবে কি না? তো ছোট্ট আয়াত পড়েছিলাম, ব্যাখ্যা বেশি যাওয়া যাবে না, কারণ উনি আসবেন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই আয়াতের ব্যাখ্যা রাসূল বলছেন, এটা কি হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ জানে? হরফে মুকাত্তাআত বলা হয় কোরআন শরীফে, বিভিন্ন সূরার প্রথম দিয়ে আছে। এখানে অনেকে অনেক কিছু
ব্যাখ্যা করেন, কিন্তু বাস্তব তাফসীর হলো আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এই হরফে মুকাত্তাআত যেগুলি সূরার প্রথমে আছে, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখানে অনেক কথা আবার প্রশ্ন আসে, জবাবও আছে, আবার আপনার পক্ষ থেকে প্রশ্ন করা যাবে, কিন্তু এত প্রশ্ন উত্তর এখন দিলে আলোচনা শেষ হবে। কারণ আল্লাহ পাকই সব জানলে তা কোরআন রাসূলের উপরে কেন পাঠাচ্ছে? রাসূল যদি কিছুই না বুঝলেন, আল্লাহ যদি সব জানেন। এই জন্য এখানে অনেক কথা আছে যে আল্লাহ পাক হয়তো তার রাসূল কি তার হাকিকত জানাইছেন, রাসূল এটার হাকিকত কোনোদিন বয়ান করে যান নাই। আর এগুলি না জানার কারণে ঈমানের মধ্যে কোনো নোকসান নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাব, প্রত্যেকটা আয়াতের মধ্যে এক একটা যে শব্দরা বলছে এগুলো নিয়ে এক একটা 1 ঘন্টা আলোচনা করার বিষয়। যালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাবের মধ্যে কি নেই? কোনো সন্দেহ আছে? কিছু এক জাররা? সবাই বলতেছে না আপনার দিলে বলতেছে? আপনার দিলে বলে না, আপনি শুনে শুনে বলতেছেন? এই কোরআন শরীফের মধ্যে কোনো চুল পরিমাণ সন্দেহ নাই। যালিকাল কিতাব, আরবিতে গ্রামার পাওয়া যায় হাজা আর জালিকা। হাজা হলো ইসমে ইশারা কাছের জন্য, আর জালিকা শব্দটা হলো ইসমে ইশারা দূরের জন্য। তো আমরা দেখতেছি কোরআন শরীফ তো কাছে, আল্লাহ পাক বলছেন এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা বলতে হতো, কিন্তু আল্লাহ কোথায় বলতেছেন ওই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নাই? এটা কোন কোরআন? কোন কোরআন? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোরআনটা হলো, এটা নকশে কোরআন, কোরআনের একটা নকশা। নকশা বুঝেন না? আরেকটা হলো লফজে কোরআন, একটা নকশে কোরআন, এটা আরেকটা হলো মানায়ে কোরআন। বুঝতে হবে, আমার কথা বুঝতে অসুবিধা হয়? লফজ মানে হলো উচ্চারণ করা, এই যে তালাফুজ, যালিকাল কিতাব পড়লাম, উচ্চারণ করলাম, এটাকে লফজে কোরআন বলা হয়। আরেকটা নকশে কোরআন, নকশা, নকশা। এই যে কোরআন শরীফ যে পৃষ্ঠার মধ্যে লিখছে এগুলাকে নকশা, আয়াতের কি এগুলি। আর এই দুইটার সমষ্টিগত মিলাইয়া সেটার নাম হলো মানায়ে কোরআন। মানা মানে অর্থ, মানা অর্থ কি? মানা অর্থ, মানা মানে অর্থ। কোরআন শরীফের এটার ভিতরে কি আছে? একটা অর্থ লুকায়িত আছে, আছে না নাই? আল্লাহ পাক বলেন আসল কোরআনটা লৌহে মাহফুজে আছে। কোথায় আছে? লৌহে মাহফুজ। বুঝছেন তো? নাম শোনেন নাই? আল্লাহর কোরআন বলতেছে ফি লাওহিম মাহফুজ, সপ্ত আসমানের উপরে আল্লাহ পাকের আরশে, সেখানে একটা লৌহ, একটা তখতা। লৌহ মানে একটা তখতা, আরবিতে তাকে তখতা বলা হয়। এই শীটার মধ্যে 30 পারা কোরআন কুদরতি ভাবে সেখানে খচিত আছে। একটা লৌহ আছে, একটা কলম আছে। কি আছে? আবার কি কলম আসলো করতে? আল্লাহ পাক বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কলম আগে বানাইছি। সুবহানাল্লাহ। আসমান বানাই নাই, জমিন বানাই নাই, মানুষ বানাই নাই, ফেরেশতা বানাই নাই, জিন জাতি বানাই নাই, জান্নাত জাহান্নাম কিছু বানাই নাই। সর্বপ্রথম আমি আল্লাহ বানাইছি কলম। সুবহানাল্লাহ। কলম, সূরা কলম একটা সূরার নামই আছে কোরআন শরীফে। কি বলে আছে না নাই? সূরাতুল কলম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, আছে না নাই? আল্লাহ পাক বলেন আমি ওই কলমের কসম খাইতেছি, যে কলম যা এবং কলমে যা লিখছে আমি ওইটার কসম খাইয়া বলতেছি।
কলমের কসম, আল্লাহ সর্বপ্রথম বানাইছেন। আল্লাহ কলম বানাইয়া আল্লাহ পাক বলতেছেন উক্তুবিয়া কলম, কলম তুমি লেখো। কলম বলেন মাকতুব, আমি কি লিখবো আল্লাহ? কলমের জবান খুলছে, কলম কথা বলে আল্লাহর সাথে, আমি কি লিখবো? আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত যা হওয়ার, কে দুনিয়া আসবে, কে কদিন বাঁচবে, কে কি খাবে, কে পুরুষ হবে, কে মহিলা হবে, কে এমপি হবে, কে প্রধানমন্ত্রী হবে, আর কে হুজুর হবে, কে মুফতি হবে, এক কথায় কে ব্যবসায়ী, কে কোথায়, কে আমেরিকা থাকবে, কে বাংলা থাকবে, পৃথিবীর যা কিছু আছে সব কিছু তুমি লেখো। সুবহানাল্লাহ। কলম লিখতেছে, লিখনেওয়ালা নাই, কলম নিজে নিজে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত কি বুঝবো বাবা? আল্লাহ कलम गुयद के मंशा है जहानम, कलम कसरा बदौलत मेरे सानम। কলম বলে, কলম তিন ধরনের কলম। একটা কলম ওই যে লৌহে মাহফুজের কলম। দুই নম্বর কলম হলো ফেরেশতাদের কলম। ফেরেশতারা লেখে কি লেখে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। লেখে কি লেখে না? আল্লাহ পাক বলেন সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের প্রত্যেকের সিনার মধ্যে আছে, আছে না নাই? আবার ওই গাদার মতো উত্তর দিবেন না। আবার ওই একদম গাদা আছে, বলে ফেরেশতা কাঁধে থাকলে আমরা যখন লাঠি বহন করি, ভার বহন করি, তখন ফেরেশতা ওই সময় কই যায়? গাদা, গাদা বুঝে না। আরে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলছেন তারা কাদের মধ্যে থাকে, তারা তোমার সব কিছু লিখে। লিখে কি লেখে না? সন্দেহ আছে? কবে থেকে লেখাটা শুরু হয়? প্রশ্ন। লেখাটা শুরু লিখেন তো ওনারা, বুঝলাম কোরআন বলছেন। কোরআন অন্য আয়াতে বলতেছেন মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি যা যা বলছো, যা করতেছো, সব কিছু আমার ফেরেশতারা লিখে। এই যে আমি এতগুলি কথা বলতেছি, একটা কিন্তু বাদ পড়তেছে না। আপনারা তো সাথে সাথে জি হ্যাঁ উত্তর বলতেছেন, এগুলি সব কবে থেকে লেখাটা শুরু হয়, কোন দিন থেকে? কি বলেন? জানতে ইচ্ছা হয়? এবং এই লেখাটা সম্পর্কে হাদিস আছে, কিরামান কাতিবিন লিখেন, এবং আল্লাহ পাকের তরফ থেকে যখন কোন পুরুষ মহিলা তারা যখন বালেগ হয়, পূর্ণ তাদের বয়স যখন হয়, তখন থেকে আল্লাহ পাক তার লেখার কার্যক্রম শুরু করেন। বালেগ হয়, কারণ নাবালক অবস্থায় আল্লাহ পাক তার কোনো কিছুই লেখেন না, তাকে আল্লাহ পাক ছেড়ে দেওয়া হয়েছে। সে এখনো হিসাবের আওতায় আসে না, হিসাবের আওতায়। দুই ধরনের মানুষের উপরে সমাজের মানুষের একটা মায়া আছে। এক ধরনের মানুষ হলো বাচ্চা, ছোট থেকে নিয়ে 7-8-10 বছর বাচ্চা যারা আছে, এদেরকে দেখলে মানুষ মায়া করে। কি বলে? ঠিক না? আরেক ধরনের মানুষ হলো যখন বুড়া হয়ে যায়, চলতে পারে না, রাস্তা যাইতেছে ঠুকঠুক করে যায়, একজন মানুষ দেখলে তার হয়তো ব্যাগটা উঠাই দিতে চায়, দাদা আমি লাঠিটা উঠাইয়ে দেই, মায়া লাগে। কি বলে? ঠিক না? ঠিক বলে। দুই ধরনের মানুষের উপরে মায়া। তো যখন শরীয়তের মাসালা হলো, হিসাব শুরু হবে, শরীয়তের ধরপাকড়াও শুরু হবে যখন 15 বছর বয়স হয়। কয় বছর বলেন না? কয় বছর? 15 বছরের আগে গুনাহ করলেও মাপ, কোনো গুনাহ লেখা নেই। 15 বছরের আগে যা সওয়াব করবে এটা মা বাবার আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বাবার আমল দেখেন আল্লাহ পাকের কত ইহসান, কত দয়া। মা বাবা এই জন্য সন্তান তুমি কষ্ট করে পালছো, মা তুমি পেটে ধারণ করছো, তোমার এই সন্তান যা তার নিজের আমলনামা শুরু হওয়ার আগ পর্যন্ত সে কত সময়